কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে খুব পছন্দ করেন কিন্তু সে আপনাকে নিয়ে সেভাবে ভাবেই না? আবার অন্যদিকে খেয়াল করে দেখবেন এমন কিছু মানুষ থাকে যাদেরকে মেয়েরা কিছুতেই মাথা থেকে বের করতে পারে না। তারা সারা দিন অবচেতনভাবেই ওই মানুষটার কথা ভাবতে থাকে। মনে মনে হাজারবার হয়তো ভেবেছেন এর পেছনে কোনো ম্যাজিক আছে কিনা। আসলে কোনো ম্যাজিক নেই, এর পেছনে আছে দারুণ কিছু সাইকোলজিক্যাল ব্যাপার। আজ আমি আপনাদের সাথে এমন কিছু সিক্রেট শেয়ার করব যা জানার পর একজন মানুষ চাইলেও আপনাকে এক মুহূর্তের জন্য মাথা থেকে বের করতে পারবে না। অনেকেই হয়তো ইউটিউবে এসে সার্চ করেন কিভাবে কোনো মেয়েকে নিজের প্রেমে ফেলবেন অথবা মেয়েদের মনে জায়গা করার সাইকোলজিক্যাল উপায়। এইসব টপিকের ওপর ইন্টারনেটে হাজারো ভিডিও আছে, কিন্তু আজকে আমি আপনাদের কোনো সস্তার ট্রিক বা কাউকে বোকা বানানোর রাস্তা শেখাবো না। আমরা আজ কথা বলবো আর্ট অফ কানেকশন বা হৃদয় থেকে হৃদয় সম্পর্ক তৈরি করার একটা গভীর প্রসেস নিয়ে। আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা আর হিউম্যান সাইকোলজি ঘেঁটে যা বুঝেছি সেটাই আজ একদম সহজ করে আপনাদের সামনে তুলে ধরব। রিল্যাক্স হয়ে বসুন, কারণ এই কথাগুলো আপনার চিন্তা করার ধরনটাই বদলে দিতে পারে। এই টিপসগুলোতে যাওয়ার আগে একটা সবচেয়ে জরুরি কথা বলে নিই। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো আপনার সততা। আপনি কাউকে জোর করে বা ম্যানিপুলেট করে আপনার কথা ভাবাতে পারবেন না। আর যদি ফেক বা নকল কিছু করেও ফেলেন, সেটা খুব বেশি দিন টিকবে না। মেয়েরা প্রাকৃতিকভাবেই খুব সেন্সিটিভ হয়। মানুষের আসল উদ্দেশ্য তারা খুব দ্রুত ধরে ফেলতে পারে। তাই আপনি যখনই কারো সামনে নিজেকে তুলে ধরবেন, সেটা মন থেকে করবেন। নিজের ব্যক্তিত্বের সাথে কথাগুলোকে মিশিয়ে নেবেন। আমরা কাউকে বশ করার মন্ত্র শিখছি না, আমরা শিখছি কিভাবে একজন মানুষের মনে ইমোশনাল জায়গা তৈরি করতে হয়। একবার ইমোশনে জায়গা করে নিতে পারলে লজিক সেখানে আর কাজ করবে না। চলুন তাহলে প্রথম পয়েন্ট দিয়ে শুরু করা যাক। প্রথম পয়েন্ট হলো ইমোশনাল ইনভেস্টমেন্ট এবং ভ্যালিডেশন দেওয়া। এটা সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী একটা ব্যাপার। আমরা ছেলেরা সাধারণত যে কোনো কিছু খুব লজিক বা যুক্তি দিয়ে বিচার করতে পছন্দ করি, কিন্তু মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তারা ফিলিং বা অনুভূতিকে অনেক বেশি গুরুত্ব দেয়। এটা সম্পূর্ণ তাদের বায়োলজিক্যাল ব্যাপার। আপনি যখন তার সাথে কথা বলছেন, তখন সেটা কি শুধু হাই, হ্যালো, খেয়েছো, কি করছো এই টাইপের বোরিং কথার মধ্যেই আটকে আছে, নাকি আপনি তার মনের গভীরের কোনো অনুভূতিকে ছুঁতে পারছেন? একটা উদাহরণ দিই। ধরুন সে আপনাকে টেক্সট করে বলল, আজ অফিসে বসের খুব ঝাড়ি খেয়েছি, মনটা একদম ভালো নেই। এখন ৯৯% ছেলে এই কথার জবাবে বলবে, আরে বাদ দাও তো, বসরা ওরকমই হয়, চিল করো। এই যে আপনি তাকে চিল করতে বললেন, এতে করে কিন্তু আপনি একটা দারুণ সুযোগ মিস করে ফেললেন। সে এই কথাটা হয়তো একটু পরেই ভুলে যাবে, কিন্তু আপনি যদি এই লজিকের বাইরে গিয়ে একটু ইমোশনালি বলেন, শুনে আমারই খুব খারাপ লাগছে, আমি বুঝতে পারছি তোমার জায়গায় থাকলে বিষয়টা কতটা অস্বস্তিকর হতো। তুমি চাইলে আমার কাছে মন খুলে সব শেয়ার করতে পারো, আমি শুনছি। পার্থক্যটা ধরতে পারলেন? প্রথম জবাবে আপনি তাকে শুধু একটা সমাধান দিচ্ছিলেন যা তার দরকার ছিল না। দ্বিতীয় জবাবে আপনি তাকে ভ্যালিডেশন দিলেন। আপনি বোঝালেন যে আপনি তার কষ্টটা ফিল করতে পারছেন। যখন একজন মানুষ বুঝতে পারে যে কেউ তাকে সত্যি জাজ না করে বোঝার চেষ্টা করছে, তখন তার ব্রেনে ডোপামিন বা খুশির হরমোন রিলিজ হয়। সে রাতে ঘুমাতে যাওয়ার আগে ওই কথাটাই ভাববে যে এই মানুষটা অন্তত আমাকে বুঝতে পেরেছে। এই ইমোশনাল কানেকশনটাই হলো সেই আঠা যা আপনাকে তার চিন্তায় আটকে রাখবে। দ্বিতীয় পয়েন্ট, তাকে স্পেশাল এবং সবার থেকে আলাদা ফিল করানো। এখনকার দিনে ফেসবুক বা ইনস্টাগ্রামে কোনো মেয়ে ছবি দিলেই হাজারো ছেলে সেখানে কমেন্ট করে, তোমাকে খুব সুন্দর লাগছে, নাইস পিক বা কিউট। আপনিও যদি সেই একই কাজ করেন, তাহলে আপনি ওই হাজারটা ছেলের ভিড়েই হারিয়ে যাবেন। আপনাকে একটু আলাদা হতে হবে। তাকে এমন কিছু কমপ্লিমেন্ট বা প্রশংসা করতে হবে যা তার রূপ নিয়ে নয়, বরং তার স্বভাব বা ছোটোখাটো কোনো গুণ নিয়ে। সাইকোলজির ভাষায় একে বলা হয় নন ফিজিক্যাল কমপ্লিমেন্ট। ধরুন সে খুব সুন্দর করে হাসে বা কথা বলার সময় তার এক্সপ্রেশনগুলো খুব মিষ্টি হয়। আপনি তাকে হঠাৎ করে বলতে পারেন, জানো তোমার হাসির মধ্যে একটা অদ্ভুত সততা আছে যা আজকালকার দিনে খুব একটা দেখা যায় না। অথবা ধরুন তার বই পড়ার খুব শখ বা সে খুব সুন্দর বাগান করতে পছন্দ করে। আপনি তাকে বলতে পারেন, তুমি যেভাবে যত্ন নিয়ে গাছগুলোর কথা বলো সেটা দেখতে আমার খুব ভালো লাগে, তোমার এই বিষয়টা খুব স্পেশাল।
এই কথাগুলো শুনতে খুব সাধারণ মনে হলেও এর প্রভাব অনেক গভীর। মানুষ স্বভাবতই নিজের সম্পর্কে এমন কিছু শুনতে ভালোবাসে যা তাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে। যখন আপনি তাকে এমন কিছু বলবেন যা অন্য কেউ কখনো তাকে বলেনি, সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সেই গুণের কথা ভাববে, আর অবচেতনভাবেই আপনার কথা তার মনে পড়বে। আপনি তার মনে একটা পজিটিভ লুপ তৈরি করে দিলেন। সে নিজেকে স্পেশাল ভাববে, আর যেহেতু এই স্পেশাল ফিলিংটা আপনার কাছ থেকে এসেছে, তাই সে আপনার অভাব বোধ করবে। তৃতীয় পয়েন্ট, একটু মিস্ট্রি বা রহস্য বজায় রাখা। যারা খুব ভালো রিলেশনশিপ অ্যাডভাইস দেন বা লাভ টিপস নিয়ে কথা বলেন, তারা সব সময় এই পয়েন্টটার উপর খুব জোর দেন। সাইকোলজিতে একটা দারুণ থিওরি আছে যাকে বলা হয় জাইগার্নিক এফেক্ট। মানুষ সমাপ্ত বা শেষ হয়ে যাওয়া কাজের চেয়ে অসমাপ্ত বা অসম্পূর্ণ কাজ বেশি মনে রাখে। আপনি যদি প্রথম দিনেই আপনার জীবনের পুরো ইতিহাস তার সামনে খুলে বসেন, নিজেকে একদম খোলা বই বানিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ খুব দ্রুত কমে যাবে। কথোপকথনের মধ্যে একটু মিষ্টি রহস্য রাখুন। সবসময় তার মেসেজের জন্য একদম রেডি হয়ে বসে থাকবেন না। মাঝে মাঝে বোঝান যে আপনার নিজের একটা ব্যস্ত জীবন আছে। অথবা ধরুন আপনারা খুব ভালো একটা টপিকে চ্যাটিং করছেন, হঠাৎ করে তাকে বলুন, এই তোমাকে একটা দারুণ কথা বলার ছিল। আচ্ছা থাক, এখন একটু ব্যস্ত আছে, পরে বলবো। ব্যাস, আপনি একটা কৌতূহলের বোমা ফাটিয়ে দিলেন। এখন সে সারা দিন শুধু এটাই ভাববে, কি এমন কথা ছিল, ভালো কিছু নাকি খারাপ কিছু, আমাকে নিয়ে কিছু বলতে চাইছিল কি। তার ব্রেন এই অসমাপ্ত কথাটা শেষ করার জন্য ছটপট করবে, আর এই ছটপটানিটাই তাকে বাধ্য করবে সারা দিন আপনার কথা ভাবতে। তবে হ্যাঁ, এই বিষয়টা নিয়ে যেন ওভার ড্রামা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। আপনাকে ব্যালেন্স রাখতে হবে। মিস্ট্রি মানে কোনো গেম খেলা বা তাকে ইগনোর করা নয়। মিস্ট্রি মানে হলো তার মনে আপনার প্রতি ইন্টারেস্ট ধরে রাখা। চতুর্থ পয়েন্ট, ছোট ছোট অ্যাকশন বা মেমরি ট্রিগার তৈরি করা। কথাই বলে, কথার চেয়ে কাজের জোর অনেক বেশি। আপনি তাকে সারাদিন অনেক ভালোবাসার কথা বলতে পারেন, কিন্তু ছোট ছোট কাজ বা অ্যাকশন তার মনে যে দাগ কাটবে, সেটা হাজারটা কথায় হবে না। আপনাকে তার দৈনন্দিন জীবনে কিছু ছোট ছোট মেমরি ট্রিগার তৈরি করতে হবে। ধরুন আপনি খুব সুন্দর লিরিক্সের একটা গান শুনেছেন, আপনি তাকে সেটা পাঠিয়ে বলতে পারেন, এই গানটা শোনার পর হঠাৎ করে তোমার কথা খুব মনে পড়ল। অথবা তার সাথে দেখা হলে খুব সাধারণ একটা ছোট্ট চকলেট তার হাতে দিয়ে বললেন, আসার সময় দেখলাম মনে হলো তুমি পছন্দ করবে, তাই নিয়ে এলাম। এই ছোট ছোট কাজগুলো তার সাবকনশিয়াস মাইন্ডে বা অবচেতন মনে সেভ হয়ে যায়। এরপর থেকে যখনই সে ওই গানটা কোথাও শুনবে বা ওই চকলেটটা কোনো দোকানে দেখবে, তার সাথে সাথেই আপনার কথা মনে পড়ে যাবে। সাইকোলজিতে এটাকে বলা হয় অ্যাঙ্কারিং। আপনি কোনো একটা বস্তু বা শব্দের সাথে আপনার স্মৃতিটাকে জুড়ে দিলেন। এতে করে সে যখন আপনার আশেপাশে নেই, তখনও এই ছোট ছোট জিনিসগুলো আপনার কথা মনে করিয়ে দেবে। পঞ্চম এবং শেষ পয়েন্ট, ফিউচার ভিশন শেয়ার করা। এটা দারুণ একটা টেকনিক। কথার ফাঁকে ফাঁকেই খুব স্বাভাবিকভাবে তাকে আপনার ভবিষ্যতের কোনো কাল্পনিক গল্পের অংশ বানিয়ে নিন। যেমন ধরুন কথা বলতে বলতে তাকে বললেন, ভাবো তো শীতের সকাল, আমরা দুজনে দার্জিলিংয়ের ম্যাল রোডে হাঁটছি আর চারপাশে প্রচণ্ড কুয়াশা। এই যে আপনি তাকে নিয়ে একটা ফিউচার বা ভবিষ্যতের দৃশ্য তৈরি করলেন, এটা তার মনে দারুণ প্রভাব ফেলে। যখন আপনি তাকে নিয়ে এমন কোনো কাল্পনিক সিনারিও তৈরি করেন, তার ব্রেন অবচেতনভাবেই আপনাকে তার ভবিষ্যতের একজন সঙ্গী বা পার্টনার হিসেবে দেখতে শুরু করে। এটা এত পাওয়ারফুল একটা পদ্ধতি যে সে তখন শুধু আপনাদের বর্তমানের সাধারণ কথাবার্তা নিয়ে ভাববে না, সে আপনাকে তার ভবিষ্যতের অংশ হিসেবে কল্পনা করতে শুরু করবে। তো বন্ধুরা, আসুন পুরো ব্যাপারটা একবার ছোট্ট করে মিলিয়ে নিই। প্রথমত, শুধু লজিক দিয়ে কথা না বলে তার সাথে ইমোশনালি কানেক্ট করুন। দ্বিতীয়ত, জেনেরিক প্রশংসা না করে তাকে নন ফিজিক্যাল কমপ্লিমেন্ট দিয়ে ইউনিক ফিল করান। তৃতীয়ত, জাইগার্নিক এফেক্ট কাজে লাগিয়ে নিজের সম্পর্কে একটু রহস্য ধরে রাখুন, যাতে সে আপনাকে নিয়ে কৌতূহলী হয়। চতুর্থত, ছোট ছোট অ্যাকশন বা মেমরি ট্রিগার দিয়ে তার মনে আপনার স্মৃতি গেঁথে নিন। এবং পঞ্চমত, তাকে আপনার ফিউচার ভিশন বা ভবিষ্যতের সুন্দর গল্পের অংশ বানিয়ে নিন। সবশেষে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, ভালোবাসা বা আকর্ষণ কিন্তু সবসময় দুই দিকের ব্যাপার। আপনি আপনার দিক থেকে পুরো চেষ্টা করবেন, তাকে সম্মান দেবেন, তাকে স্পেশাল ফিল করাবেন। যদি সে পজিটিভ রেসপন্স করে তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু সে যদি কোনোভাবেই আগ্রহী না হয়, তবে কাউকে কখনোই জোর করবেন না। নিজের আত্মসম্মান বজায় রাখাটা সবার আগে জরুরি। নিজের ভ্যালু বুঝবেন, কারণ আপনিও স্পেশাল। আজকের এই সাইকোলজিক্যাল টিপসগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আপনার অভিজ্ঞতা কেমন হলো বা এর ফলাফল কী পেলেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সব কমেন্ট পড়ব।
ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন। আর মানুষের সাইকোলজি, রিলেশনশিপ এবং নিজেকে আরও উন্নত করার এমন দারুণ সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। খুব দ্রুত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, ভালো থাকুন আর ভালোবাসায় থাকুন। টাটা।